পথশ্রী রাস্তাশ্রী 4 প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে 20,000 কিলোমিটার রাস্তা নির্মাণ হবে। বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রশাসনিক সভামঞ্চ থেকে এই প্রকল্পের সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কাঁকসা ব্লকের বান্দ্রা গ্রামে প্রায় 800 মিটার রাস্তার কাজের মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল সূচনার পর ফলক উন্মোচন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। তার সঙ্গে এদিন ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পেন্নাম্বলম এস, মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্যরা। রাস্তা তৈরির খবর শুনে খুশি এলাকার বাসিন্দারা। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। বাংলার মাটি, বাংলার পথ, অনেক বড়টাই বাংলার শপথ। মাননীয় চতুর্থ পর্যায়ে স্বনির্ভরতাই বাংলার শপথ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের যে ফলক তার শুভ শিলান্যাস করার জন্য। এখন মাননীয় মুখ্যমন্ত্রী এখানে সিমেন্ট ও বালির মিশ্রণ আছে, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী পথশ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি এখানে করলেন। নম্বরটা নিয়ে বলছো নাকি সাত সাত করছে। রাজ্যের তহবিল থেকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। এই রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প কি রাজ্যের সম্পূর্ণ 100%? তার কারণ কেন্দ্রীয় সরকার লাগাতার মিথ্যা বা অপবাদ দিয়ে বঞ্চিত করছেন। কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত সরকার 21 সালে তাদের স্বপ্ন চূর্ণ হয়ে যাওয়ার পর থেকেই তারা একটা স্বঘোষিত নীতি করেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে পেটে মারতে হবে, ভাতে মারতে হবে, 100 দিনের কাজ বন্ধ। আপনারা জানেন যে আজও গুজরাট প্রদেশে সেখানের যিনি গ্রামোন্নয়ন মন্ত্রী, তার 2 ছেলে এমজিএনআরইজির টাকা তছরূপের জন্য কত কোটি, 65 কোটির মতন অর্থ তছরূপ করার দায়ে জেলে গেছেন, কারণ তাকে বাঁচানো আর ওয়াশিং মেশিনের যে এত নোংরা পিচ লেগেছে যে ওয়াশিং মেশিনে ধুতে পারেনি।
তারা এখনো জেলবন্দি। সেখানে কিন্তু এখনো অব্দি 100 দিনের কাজের অর্থ বরাদ্দ হচ্ছে। আপনি দেখবেন মহারাষ্ট্রে, বিহারে, উত্তরপ্রদেশে সব জায়গায় মানে 50 কোটি, 20 কোটি, 25 কোটি টাকা তছরূপ হয়েছে। ওনাদের পোর্টালে এটা প্রকাশ পেয়েছে 2024 সালের মে মাসে, যখন আমরা ওই বাচ্চু কাবাড মহাশয়ের পুত্রদের জেল হয়েছে বলে সংবাদের শিরোনামে এলো, তখন আমরা পোর্টালে দেখলাম মাত্র 4 বছরে, যখন থেকে পশ্চিমবঙ্গে অর্থ দেওয়া বন্ধ হয়েছে MGNREGA 21 থেকে 25, সেই 4 বছরে এত কোটি টাকা তছরূপ, কিন্তু সেখানে ব্যাহত হয়নি। অথচ আমাদের এখানে 6 বছরে 7 কোটি টাকা, আমরা তার ভেতরে 3 কোটি টাকা দেখেছি যে প্রথা বহির্ভূত হিসেবে খরচা হয়েছে। এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে দল এসছিল এখানে, তারা বলেছিল যে 5 কোটি মতন এখানে অপব্যবহার হয়েছে। সেই অর্থ আমরা ফেরতও দিয়েছি কেন্দ্রীয় সরকারকে, কিন্তু তারপরেও আজও চালু হয়নি। আপনারা জানেন আদালত, সর্বোচ্চ আদালত এবং কলকাতা হাইকোর্ট তা সত্ত্বেও চালু করেননি। গ্রামীণ বাড়ি আপনারা জানেন কি হয়েছিল, যে 2018 সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন 22 সালের 15ই আগস্ট, অর্থাৎ 75 বছর পূর্তি হবে আমাদের স্বাধীনতা, তখন সকলকে পাকা ছাদ দেবেন। আজও হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী আবার রাজ্য সরকারের তহবিল থেকে অনেক প্রতিকূল অবস্থায় ওই 11,01,000 যাদের মনে আবার আশা জাগিয়েছিলেন 2022 সালে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, তাদের দিয়ে দিয়েছেন 1,20,000 টাকা করে। আরো যে 16 লক্ষ আমরা যে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে যাদের যোগ্য এখনো তালিকায় আছেন, তাদেরও কথা দিয়েছেন যে জানুয়ারি মাসে প্রথম দফায় প্রথম কিস্তি 60,000 টাকা করে দিয়ে দেবেন। এইভাবে কেন্দ্রের বঞ্চনাকে উপেক্ষা করে উনি একের পর এক মানুষের কল্যাণে এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নকে অব্যাহত রাখার জন্য এইভাবে মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছেন। গ্রামীণ যোগাযোগ, এবারে শহরের যোগাযোগ এতে যুক্ত হয়েছে করে আরো 20,000 কিলোমিটার রাস্তা রাজ্যের কোষাগার থেকে করে দেওয়ার ব্যবস্থা করেছেন। কারণ যে প্রধানমন্ত্রীর নামে যে গ্রামীণ সড়ক যোজনা, সেখানেও আমাদের প্রাপ্য অর্থ যা এখান থেকেই তুলে নিয়ে যায় কর বাবদ, সেই অংশ তারা ওই একই কারণে বন্ধ করে রেখে দিয়েছেন। কোনো যুক্তি নেই, কোনো কারণ দর্শান নেই। তো সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের স্বার্থে এটা করেছে। নির্বাচন আর কিছুদিন পরেই ঘোষণা হয়ে যাবে, তার আগে এই যে 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, বিভিন্ন প্রকল্পে টাকা পাওয়া যাচ্ছে না, এটা তো মানুষ দেখছে, আজ নয়, এটা নির্বাচনের প্রাক্কালে বলে করছেন না তো। এটা কি ডবল ইঞ্জিন সরকার গড়ার জন্য এই ধরনের নিশ্চয়ই সে তো দেখতেই পান আপনারা। ওনাদের যে অক্লান্ত পরিশ্রম এবং আবেদন, সে তো খালি নির্বাচনের প্রাক্কালে আমরা দেখতে পাই। তারা তো সকলেই মিথ্যার বেসাতির ওপরে বৈতরণী পার হওয়ার জন্য বিভিন্ন ফিকির ফাঁদেন। বাংলার দ্রুততার সঙ্গে তারা করতে চাইছে, এখন আবার নতুন করে পর্যবেক্ষক পাঠাচ্ছে, বলছে প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি আমরা। ওনারা তো SIR শুরু হওয়ার থেকেই ওদের মনোনীত নির্বাচন কমিশনকে মাত্রা ঠিক করে দিয়েছেন পশ্চিমবঙ্গের কত ভোটারকে বাদ দিতে হবে। সেই লক্ষ্যে পৌঁছতে পারছে না, নতুন নতুন ফিকির করছেন, তাতে কোনো সুবিধা হবে না। বাংলার মানুষ জানে যে কার দৌলতে তারা সুস্থ আছে, সুরক্ষিত আছে। তারা যথাসময় নিজেদের যা মতামত তারা ব্যক্ত করবেন নির্বাচনের মাধ্যমে।